থামুন, একবার আপনার বন্ধুর তালিকাটি দেখুন। হাজার হাজার প্রোফাইল, কিন্তু তাদের মধ্যে এমন কি কেউ নেই যারা বছরের পর বছর শুধু অন্যদের পোস্ট দেখছে কিন্তু নিজেরা একটাও ছবি দেয় না? তারা কারা? কেন তারা নীরব? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই নীরব দর্শকদের মনস্তত্ত্বের গভীরে লুকিয়ে থাকা আসল রহস্য। প্রথমত, তারা অদৃশ্য থাকতে পছন্দ করে। যখন আমরা ছবি পোস্ট করি তখন আমরা সোশ্যাল মিডিয়ার শিকার হই, কিন্তু এই মানুষগুলো শিকার নয়, তারা শিকারী, যারা আপনাকে দেখছে কিন্তু ধরা দিচ্ছে না। তাদের কাছে ছবি পোস্ট না করা হলো স্বাধীনতার চরম প্রকাশ। তারা বিশ্বাস করে তাদের জীবনের মূল্য লাইক বা কমেন্ট দিয়ে মাপা যায় না। এই নীরবতা আসার দ্বিতীয় কারণ হলো পারফেকশনের চাপ। সোশ্যাল মিডিয়া হলো একটি গ্ল্যামারাস শোরুম। অনেকেই নিজেদের সাধারণ জীবনকে এই কৃত্রিম আলোর নিচে আনতে ভয় পান। তারা জানেন পোস্ট করলেই হাজারো জাজমেন্ট আসবে, ছবিটা ভালো হয়নি, ওজন বেড়ে গেছে, তাই তারা সিদ্ধান্ত নেয় খেলার চেয়ে চুপ থাকা ভালো। এই নীরবতা আসলে সমালোচনার বিরুদ্ধে তাদের নীরব ঢাল। কিছু মানুষ আছেন যারা মনে করেন সোশ্যাল মিডিয়া হলো একটি পাবলিক ডায়েরি। নিজের ব্যক্তিগত মুহূর্ত, পরিবার বা কাজের ছবি পোস্ট করা মানে নিজের নিরাপত্তা ঝুঁকি বাড়ানো। তারা ডিজিটাল পদচিহ্ন রাখতে চান না। এই মানুষগুলো জানেন যে একবার কিছু পোস্ট করলে তার চিরকালের জন্য ইন্টারনেটে থেকে যায়। তাদের কাছে প্রাইভেসি শব্দটা লাইকের চেয়ে অনেক বেশি মূল্যবান। সবথেকে গভীর কারণ হলো তারা বাস্তবের সঙ্গে আরও বেশি সংযুক্ত থাকতে চায়। তারা মনে করে প্রতিটি পোস্ট করার মুহূর্ত মানে জীবনের একটি ছোট্ট অংশকে স্ক্রিনের পিছনে হারানো। একটি সুন্দর সূর্যাস্ত দেখতে গিয়ে ছবি তোলার তারা নয়, তারা শুধু অনুভব করতে চায়। এই মানুষগুলো ভার্চুয়াল স্বীকৃতির বদলে বাস্তবের অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়। এবার আপনি ভাবুন, আপনি কি সেই নীরব দর্শকদের একজন, নাকি আপনি নিজের জীবনকে পাবলিক ফিডে তুলে ধরেন? এই দুটি পথের কোনোটিই ভুল নয়, কিন্তু এই নীরবতা আমাদের একটি প্রশ্ন করতে শেখায়: সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে সমৃদ্ধ করছে নাকি শুধু গ্রাস করছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।